থাকে 1 ঘন্টা পর কারেন্ট 1 ঘন্টা পর প্রতিদিন সুইচের টার্গেট 3000 করে, দেন আমরা এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে 1000 করে হচ্ছে। পার ডে আমরা 2000 প্রোডাকশন করতে পারছি না। এখানে যদি আমরা গড় হিসাব করি 1 লাখ টাকা করে হিসাব করি, আপনার মাসে 30 দিনে আপনার 30 লাখ টাকা লস হচ্ছে। আর শ্রমিকদের বসে বসে এক ধরনের এই বিদ্যুৎ লোডশেডিং এর কারণে বসে বসে আমরা বেতন দিতে হচ্ছে। এতে কোম্পানির খুব ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। নিয়মিত যদি কন্টিনিউ কারেন্ট থাকে, বিদ্যুৎ থাকে, তাহলে 600 টাকা এভারেজে একটা শ্রমিকের কাজ হয়। কিন্তু এখন যে বিদ্যুতের অবস্থা, আমরা 6 ঘন্টা কারেন্ট পাইতেছি না। 6 ঘন্টা কারেন্ট না পাওয়ার কারণে মেশিন তো দেখতেই পারতেছেন এরকম ঘন্টার পর ঘন্টা বন্ধ করে থাকে। তো এখন এভারেজে 3 থেকে 400 টাকার উপরে কাজ করা কোনো শ্রমিক বা কোনো লেবারের হইতেছে না। এভাবে আমাদের সংসার বা নিজেদের চলা অনেক দুষ্কর হয়ে দাঁড়াইতেছে বর্তমানে। আমাদের অনেক সমস্যা হইতেছে। সমস্যাটা বিশেষ করে আমরা বিদ্যুৎ থাকলে মনে করেন 700-800 টাকা প্রতিদিন আমাদের এভারেজ আসে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এখন 200-250 বা 500 টাকা এর উপরে আসে না। কিন্তু বর্তমান যে দ্রব্যমূল্যের দাম সবকিছু, তাতে আমাদের সংসার একটা দূর হয়ে গেছে। মানে সাধারণ আমরা যারা পাবলিক বা জনগণ আছি খুবই কষ্টকর। আমরা সরকারের কাছে যেগুলো আবেদন জানাই যে আসলে যদি বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে দেয়, আমরা সাধারণ যারা জনগণ আছি আমরা খেতে খুব ভালোই থাকতে পারবো ইনশাআল্লাহ। আমার এই ফ্যাক্টরিতে প্রোডাকশন আগে দেওয়া হয়তো ডেইলি 4-5 হাজার প্রোডাকশন হয়তো। এখন বিদ্যুতের কারণে আমি মানে 1500-2000 প্রোডাকশন হয়। এতে করে আমার প্রোডাকশনে লস হইতেছে এবং ফ্যাক্টরিতে ওয়ার্কার আছে, ওয়ার্কারের লস আসতেছে আমার। মার্কেট আমি ঠিক মতো প্রোডাক্ট দিতে পারতেছি না। কিন্তু আমরা বিসিকে সুযোগ সুবিধার জন্য বিসিকের ভিতরে আমরা ফ্যাক্টরি দিচ্ছি, যে ফ্যাক্টরি একটা দিলে আমাদের সেফটি হবে। সবসময় আমরা বিদ্যুৎ পাবো, অন্যান্য সহযোগিতা পাবো। কিন্তু আমরা সেই জায়গায় বিদ্যুৎ 1 ঘন্টা পরে কারেন্ট চলে যায়, সেটা আমরা পাইতেছি না। আবার 1.5-2 ঘন্টা পরে আবার আসে। যখন যায় তখন 1-1.5 ঘন্টায় কারেন্ট থাকে না। তো এই তো করে তো বাংলাদেশে আমাদের অনেক ক্ষতি হইতেছে এবং কর্মজীবী শ্রমিকেরও অনেক ক্ষতি হইতেছে, যারা ব্যবসা করে তাদেরও ক্ষতি হইতেছে।